নিশীথ প্রামাণিকের দুর্গ ভ্যাটাগুড়ি ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের দখলে এলো। এদিন অঞ্চলের উপপ্রধান সহ ৯ জন বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করল। নবাগতদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। আমি 11টার সময় বেরোচ্ছি, রাত্রি 11টা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগদান করছি। দিন করছি। কারণ যারা এখানে আজকে আসছে তারা অনেকেই একসময় আমাদের তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং কোনো কারণে তারা আমাদের দল থেকে বা টিকিট না পাওয়ার জন্য বিজেপিতে গিয়ে যোগ দিয়েছেন এবং একটা সময় ভ্যাটাগুড়িটা বিজেপির একটা দুর্গ তৈরি হয়েছিল এবং যেভাবে মানুষের উপর ভয় দেখিয়ে তাদের জোর করে বিজেপিতে নাম লিখিয়েছিল, আজকে তারা বুঝতে পেরেছে যে নিশীথ প্রামাণিক যেভাবে মানুষের উপর অত্যাচার করেছে, এমনকি দলীয় যারা কর্মী এখানে উপপ্রধান সহ অনেকের কাছে শুনলাম যে ওদেরও এলাকায় পঞ্চায়েতদের উপপ্রধানকে এমনকি তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে বিজেপিরই সদস্যরা। অর্থাৎ অঞ্চলটাকে ৩ জনে মিলে তারা চালাতো এবং বকলমে নিশীথ প্রামাণিক যেভাবে কথা বলার সেইভাবে তারা কাজ করতো। অর্থাৎ অ্যাকচুয়ালি যেটা বলেছিলাম যে গুন্ডা রাজ, সেটা ভ্যাটাগুড়িতে চলতো। আজকে তারা সেই গুন্ডারাজের অবসান হয়েছে, তারা খুশি হয়েছে। তাই আজকে সকাল সকাল উপপ্রধান সহ ৯ জন বিজেপির পঞ্চায়েত সদস্য তারা এসে আমার কাছ থেকে, আমার হাত থেকে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। এখানে তৃণমূল কংগ্রেসের যে অঞ্চল কনভেনার এবং দুজনেই আছে জয়েন্ট কনভেনার পরমানন্দ বর্মন এবং সুনীল চন্দ্র রায় সরকার, তিনিও আছে সুনীল সরকার। আমরা তাদের উপস্থিতিতে তাদের দলে অন্তর্ভুক্ত করে নিলাম। আগামী দিনে আমি আজকে কলকাতা যাব, কলকাতাতে ফিরে এসে ভ্যাটাগুড়িকে নিয়ে সবার সঙ্গে আমাদের আরও 6 জন পঞ্চায়েত আছে যারা নির্বাচনে জয়ী হয়েছে, 6 আর 9 মিলে আমাদের 15 হলো। এই 15 পঞ্চায়েত নিয়ে আগামী দিনে আমরা ভ্যাটাগুড়ি 2 অঞ্চল প্রশাসন কিভাবে চলবে এটা আমরা ঠিক করব। আমরা যদিও এখানে প্রধান নেই, আমরা সেই প্রধানকে আমরা অন্তর্ভুক্ত করছি না। আমরা 9 জন পঞ্চায়েত সংখ্যাগরিষ্ঠ হলে আগামী দিনের সমস্ত কিছু আমরা প্রধানকে বাধ্য করব সে তার পদ থেকে পদত্যাগ করতে এবং তারপরে আমরা পুনরায় সেখানে প্রধান গঠন করব। খুব তাড়াতাড়ি সেই কাজটা আমরা করব। দেখুন, জনগণ আমাদেরকে আশীর্বাদ করে এই জায়গায় বসিয়েছে। আজকে জনগণ যেদিকে থাকবে আমরাও সেদিকে থাকব। কারণ আমাদের সারা পশ্চিমবঙ্গে যে অবস্থা, আজকে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে দলের উন্নয়ন হয়েছে, রাজ্যের উন্নয়ন হয়েছে এবং দলের যেরকম একটা ভালো ফল হয়েছে আর কি, তাতে সকল জনগণই ওনার পক্ষে আছে। তো আমরা জনগণের প্রতিনিধি, আমরা জনগণ যেদিকে থাকবে আমরাও সেদিকে থাকব এবং জনগণকে নিয়ে আমরা এবং আমাদের নতুন এমএলএ সাহেব এমপি সাহেবকে নিয়ে আমরা আগামী দিনে ভ্যাটাগুড়ি 2 নম্বর অঞ্চলকে উন্নয়নের জোয়ারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজকে আমরা আমাদের নবাগত এমপি সাহেবের কাছে হাত দিয়ে আমরা পতাকা নিয়ে আমরা তৃণমূল পার্টিতে জয়েন করলাম। কি নাম আপনার? আমার নাম দীপক চন্দ্র বর্মন। আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন? তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন। এখানে ঘর সাজানোর শোপিস, পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন। সকলের 1 নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম। আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম 375 BS রোড, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9830157944 অথবা 03582224691 এই নম্বরে।